কোরআন শিক্ষার যে আয়োজন ছিল সেই আয়োজনটিতে আমরা ছিলাম, এবং আমাদের গতকালকের ক্লাসটি পরিচালনা করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত কারি কারি আনামুল সাদি শায়েখ। এবং আমরা বাংলা ইকরা একাডেমিতে যারা একদমই নবীন বা একদমই প্রথমবারের মতন এসেছেন, তাদের জন্য বলেছিলাম যে আমাদের সবগুলো আয়োজন আমরা এমন চমৎকার করে সাজানোর চেষ্টা করি যে আয়োজনটাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একাধারে একাধারে কোরআন শুদ্ধকরণ সাথে সাথে কোরআন অনুধাবনের কাজটা যেন প্যারালালি আমরা করতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের সকলের থাকে। তো এর জন্যই একদম জিরো লেভেলের যে বাচ্চারা আছেন, মানে যারা কখনোই আহ, একদম কেবল কথা বলা শুরু করে স্কুলে গিয়েছে, তেমন বাচ্চাদের মতন করেই আমরা আমাদের কোরআন অনুধাবনের জার্নিটা, আমরা মনে করি যে কোরআন আমি শুদ্ধ করে পড়তেই পারি না, আমি কি আদৌ কোরআন অনুধাবনের জন্য যোগ্য। তো আজকে আমরা এমন একটা পর্ব রেখেছি যে কোরআন যে আমাদের পক্ষেও, আমাদের মতন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদের পক্ষেও খুব সহজেই বোঝা সম্ভব, সেটা বোঝার জন্যই বা সেটা জানানোর জন্যই আমাদের আজকের এই আয়োজন। ইনশাল্লাহ আমরা আজকের আয়োজন থেকে বুঝতে পারবো, জানতে পারবো কোরআন অনুধাবনের জার্নিটা কেমন হওয়া উচিত এবং কোরআন অনুধাবনটা কিভাবে করে অ্যাকচুয়ালি করতে হয়। সেই ধারাবাহিকতায় আমাদের অবশ্যই অবশ্যই কয়েকটা জিনিসের দ্বারস্থ হতে হবে। এক নম্বরে বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু শব্দার্থ, মানে শব্দার্থ যদি আমি না জানি কোরআনের অর্থটা তুলবো কিভাবে। আর দু নম্বর হচ্ছে কোরআনের কিছু গ্রামার, যেটা আমরা বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামারের আলোকে সাজিয়েছি। এবং প্রত্যেকটা ব্যাচেই আমরা এইভাবে করে এ পর্যন্ত অসংখ্য ব্যাচ আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং আমাদের এই কোরআন অনুধাবন জার্নিতে যে মানুষটার হাত দিয়ে আমাদের কোরআন অনুধাবনের যাত্রা শুরু হয়েছিল, তিনি ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসটি পরিচালনা করবেন, মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব। এই মুহূর্তে শায়েখ সময় টিভির ইসলামিক বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন, বাংলাদেশের অনলাইন মিডিয়ার পরিচিত মুখ। আলহামদুলিল্লাহ আজকের আমাদের ওয়ার্কশপের, আমরা গতকালকে বলেছিলাম যে আপনারা কোরআন অনুধাবন কিভাবে করতে পারবেন সেইটা নিয়ে ইনশাল্লাহ আমরা একটা এপিসোড আপনাদেরকে এটা সকলের জন্য উন্মুক্ত করে দিব। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার কথা আলহামদুলিল্লাহ আশা করছি যে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমার শায়েখ মুফতি আব্দুল্লাহ তামিম শায়েখ এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন। যারা ফেসবুক পেজ থেকে বা আমাদের জুম থেকে জয়েন হয়েছেন, তাদের সকলের জন্য আমি একটি বারের জন্য জানতে চাই আপনারা কি আমাদেরকে স্পষ্ট শুনতে পারছেন, দেখতে পাচ্ছেন কিনা। আশা করছি সকলে আমাদেরকে স্পষ্ট শুনতে বা দেখতে পাচ্ছেন। একটু আমাদেরকে জানাবেন। যারা জুমে জয়েন করেছেন এই মুহূর্তে আনমিউট করার পারমিশন আছে। যে ভাইজানরা আছেন তারা কেউ একটু আনমিউট করে বলবেন শুনতে আপনারা পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, শুনতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। যারা ফেসবুক থেকে আছেন একটু ফেসবুক পেজ থেকেও যারা জয়েন করেছেন তারাও জানাবেন। আর আরেকটা সতর্ক বার্তা বা আমরা একটু আপনাদেরকে আজকেও স্মরণ করিয়ে দিতে চাই, বাংলা ইকরু একাডেমি আমাদের প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রেই আমরা পর্দার বিষয়টা 100% মেনটেন করার চেষ্টা করি। পর্দার বিষয়টার 100% মেনটেন করার চেষ্টা করি বলতে অবশ্যই অবশ্যই আমাদের যে নারী বোন, সম্মানিতা বোনেরা আছেন, তারা একসাথে ক্লাস করতে পারবেন, কিন্তু ভিডিওতে বা অডিওতে আপনারা আসবেন না কাইন্ডলি। অবশ্যই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখবেন, আমরা সাথে সাথে আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব, লিখিতভাবে বা মৌখিকভাবে। আর আপনাদের নাজিরা ব্যাচে যেহেতু শুনানির প্রয়োজন হয়, যারা আজকের ক্লাসের পর আমাদের শনি সোম বুধ আমরা বলেছি অনুধাবনের ক্লাসগুলো হয়, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের নাজিরা মানে কোরআন শুদ্ধকরণের ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোর অপোজিট ডেটে নারী যে সম্মানিতা বোনেরা আছেন তাদের শুনানির জন্যও আলাদা করে গ্রুপ করে দেওয়া হয় এবং আলাদাভাবে করে শুনানির জন্য হাফেজানি যুক্ত আছেন। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের আজকের ক্লাসের পর আমরা গতকালকের যে শীটটা দিয়েছিলাম, অনেকেই আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলেছেন, অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, হাদিয়াটা এখনো পরিশোধ করেন নাই। আমরা আজকের মতন আজকেও ইনশাল্লাহ আপনাদের একই ফর্মটা আবারও একবার দিয়ে রাখবো। এখন আমি দিয়ে রাখছি যে যারা আমাদের মূল আয়োজনের সাথী হতে চান, সে বিষয়ে ইনশাল্লাহ আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব কথা বলবেন আজকের আয়োজন শেষে। আপনাদের এই ফর্মটা অবশ্যই আপনারা একটু ফিল আপ করে যাবেন যারা অংশগ্রহণ করতে চান, পরবর্তীতে আগাতে চান, বা আসলে আমাদের আয়োজন কেমন লাগলো এই ছোট্ট ফর্মটি পূরণ করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ পর্যায়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে ঢুকে যেতে চাই, কোরআন অনুধাবনের ক্লাসটি। আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত সাহেব মুফতি আব্দুল্লাহ তামিম সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের আয়োজনটি আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেক আমাদেরকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, সব শুনতে পাচ্ছি। আশা করি আমাকেও সবাই শুনতে পাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ।
الحمد لوليه والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা বাংলা ইকরা একাডেমির কল্যাণে আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়েছি। কেন? শুধু কোরআনকে ভালোবেসে, কোরআনের জন্য। যেই কোরআন শাফিআন মুশাফফা, যেই কোরআন কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা, আমি সময় ক্ষেপণ করব না, কারণ আজকে অনেক পড়া পড়তে হবে, আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। সেই জন্য আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন শুধু পড়ার জন্য নয়, এই কোরআন আমাদেরকে দিয়েছেন বোঝার জন্য। এই কোরআন কেন নাজিল করেছেন, আমাদেরকে দিয়েছেন আমাদের সংবিধান হিসেবে, এটা যদি আমরা অনুধাবন না করি, আমরা না বুঝি এই কোরআনের মাঝে মাঝে কি আছে, তাহলে এই কোরআন দেওয়ার কোনো অর্থই থাকে না। সেই জন্য কোরআন আমাদেরকে শুধু আল্লাহ তাআলা পড়ার জন্যই দেন নাই, বরং এটা নিয়ে গভীর চিন্তা করতে দিয়েছেন। কোরআনে কারিমের সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আমরা যদি অর্থই না বুঝি, তো আমরা গভীরভাবে চিন্তা করব কিভাবে? সেই জন্য কোরআন পড়ার পাশাপাশি আমাদেরকে অবশ্যই জানতে হবে এই কোরআনের মাঝে কি আছে, কি বলেছেন আল্লাহ তাআলা। এই জন্য বাংলা ইকরা একাডেমি অনেক দিন যাবত, আমরা 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আছেন তাদেরকে সহজে কোরআন অনুধাবন করাতে, যেন সহজে তারা কোরআনটা বুঝতে পারে, কোনো কঠিন নয়। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ উপদেশ গ্রহণ করার মতো? আল্লাহ তাআলা যেখানে বলতেছেন কোরআন সহজ, আমরা মনে করি কোরআন কঠিন। তো সেই জন্য আমরা চাই কোরআনটাকে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনাদের কোনো কষ্ট করার দরকার নাই, জাস্ট শুধু আপনি চিন্তা করেন যে আমি কোরআনটাকে অনুধাবন করব। 1 ঘন্টা একটু ইন্টারেক্টিভ থাকবো, এবং আমরা এই ক্লাসটাকে মনে প্রাণে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসার জন্য, যে আমরা কোরআন শিখতে এসেছি। এই কোরআন কি? এই কোরআন সারা পৃথিবীর মধ্য থেকে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু থেকে দামি একটা জিনিস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জন্য জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অন্য আরেকটি জায়গায় সূরা সদের 29 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াতাদাব্বারু আয়াতি। সুবহানাল্লাহ। এটি এমন একটি বরকতময় কিতাব যা আমরা আপনার কাছে নাজিল করেছি, যাতে দুনিয়ার মানুষ যারা আছে তারা এই আয়াত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে, গভীর মনোযোগ সহকারে তারা বুঝতে চেষ্টা করে। আর যারা কোরআন বোঝে না, তাদের জন্য আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন যারা বুঝতে চেষ্টা করে না, তাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ তাআলা কত ধমক দিয়ে বলেছেন, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ, নাকি তাদের অন্তরের উপর তালা লেগে গেছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে একত্রিত হয়েছি কোরআনকে ভালোবেসে, আমরা একটা জার্নি শেষ করব ইনশাআল্লাহ। এই জার্নির পরে কোরআন আমরা যে সূরাগুলি অন্তত তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। যখন আমি এটা পাঠ করি, জানেন হাদিসের মধ্যে আছে এবং সবগুলো তাফসীরের গ্রন্থের মধ্যে আছে, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা কোরআনকে যেভাবে পড়ব ঠিক সেভাবে বোঝার চেষ্টা করব। আজকে আমাদের
অনেকগুলো পাঠ আছে, অনেকগুলো পর্ব আছে, আমরা আস্তে আস্তে শেষ করার চেষ্টা করব। চলেন প্রথমে আমরা আলোচনা করি। আমি আছি আপনাদের সাথে, মুফতি আব্দুল্লাহ তামিম। দীর্ঘ 15 বছর যাবত আমি টিচিং পেশায় আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে যেভাবে উপস্থাপন করলে আপনাদের কাছে খুব সহজ হবে, সেভাবে আমাদের অভিজ্ঞতা সহ আমরা আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কওমি মাদ্রাসা থেকে ইফতা শেষ করেছি, আলিয়া থেকে কামেল শেষ করেছি, ইংলিশে অনার্স করেছি, এবং আহ, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, এবং এখনো পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ, এই পড়াশোনার জার্নি যেন কখনো শেষ না হয়, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা নাকি উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান আহরণ করে। কোন জ্ঞান? আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, নবীজি যে হাদিস পড়েছেন, সেই জ্ঞান যদি কেউ সমৃদ্ধ করে নিজের মাঝে, ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলাকে সম্মান বাড়িয়ে দিতে থাকবেন, বাড়িয়ে দিতে থাকবেন, বাড়িয়ে দিতে থাকবেন। আর কোরআনের বিষয়ে বলা হয় যে কোরআন যখন আমরা শিখব, তখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি, ও বান্দারা, তোমরা কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। জান্নাতের একদম সুউচ্চ মাকামে হাফেজরা থাকবে, কারণ তারা কোরআন পড়তে 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 যেই জায়গায় গিয়ে শেষ হবে, সেখানেই তার অবস্থান হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন অনুধাবন করার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার, শুধু দ্বীনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সেই জন্য সবাই মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে যে আহ শুকরিয়া জ্ঞাপন করে তাকে নেয়ামত বৃদ্ধি করে দেয়া হয়। আর যে শুকরিয়া জ্ঞাপন করে না, অকৃতজ্ঞ, তাকে দুনিয়াতেও কিছু দেয়া হবে না, আখিরাতেও কিছু দেয়া হবে না, তাকে মাহরুম করা হবে। এই জন্য আমরা সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চলেন আমরা আজকে জার্নিটা শুরু করি, কারণ আজকে অনেক কিছু পড়বো আমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার মনোযোগ আমার ক্লাসেই থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি সারা পৃথিবীতে মানুষ যত ভাষায় কথা কথা বলে, যত শব্দ উচ্চারিত হয় মুখ থেকে, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অর্থবোধক, আরেকটা হচ্ছে অর্থহীন। যেটা অর্থবোধক তাকে লফজে মৌজুর বলে, আর যেটা অর্থহীন তাকে লফজে মুহমাল বলে। অর্থাৎ একটা অর্থবোধক শব্দ আর একটা অর্থহীন শব্দ। অর্থহীন শব্দ যেমন আমরা যদি যে আওয়াজ করি, আওয়াজ করছি, এটাও কিন্তু আমার মুখ থেকে বের হয়েছে, কিন্তু এটার কোনো অর্থ নাই। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচনা হচ্ছে যেগুলো অর্থবোধক শব্দ: কলম, কিতাব, আকাশ, আসমান, জমিন, গ্রহ, তারা, চন্দ্র, তারা, যা কিছু আছে শব্দ অর্থবোধক, সেগুলো নিয়ে আমাদের আলোচনা আজকের ইনশাআল্লাহ। তো সেটাকে বা আরবিতে বলে কালিমা। কালিমা তিন প্রকার। মানুষের মুখ থেকে যত অর্থবোধক শব্দ বের হয়, এটা তিন প্রকারে বিভক্ত। আমরা বারবার আলোচনা করছি যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। এই তিনটার মধ্যে সবকিছু বিভক্ত আছে। যেমন কিতাবুন, মাক্কাতুন, মুসলিমুন, মুমিনুন। আমরা এটাও পড়বো যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা চেনার উপায় কি, এটাও আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ফেল বা ক্রিয়া: ফাতাহা, ইয়ালামুনা, ইয়াফআলুনা, কাতাবা, নাসরা, দরাবা। সে মেরেছে, সে ধরেছে, সে গিয়েছে, সে খেয়েছে। এই সবগুলো ক্রিয়াপদ। এরপর হচ্ছে হরফ, যেটা ইসিম এবং ফেলের সাথে সংযুক্ত হওয়া ছাড়া এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। কারণ আপনি একটা হরফ যদি বলেন, যেমন মিন, মিন মানে থেকে, আপনি যদি সারাদিন বলেন থেকে 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 থেকে, এটার কোনো অর্থ আপনি বুঝবেন না। কিন্তু আপনি যদি বলেন, আজ থেকে আমি অবশ্যই কোরআন শিখব, মিনাল ইয়াউমি, মিনাল ইয়াউমি লা আকরাউ, লা আকরাউ, লা আ'লামু কুরআন, আমি আজকে থেকে কোরআন শিখব, কোরআন পড়ব। তাহলে এই মিন অর্থ হয়ে যায় এটা ফেলের সাথে, মিনাল ইয়াউমি, আজকে থেকে। এটা ইসিমের সাথে মিলা ব্যতীত অর্থ বুঝে আসবে না। চলেন আমরা আজকে 10টি ইসিম পড়ব। আমরা গত ক্লাসেও 10টি ইসিম পড়েছি, আজকেও আমরা 10টি ইসিম পড়ব।
আমরা 10টি ইসিম আজকে পড়ব। অত্যন্ত সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব এবং সবাই বলার চেষ্টা করব। কলবুন, হৃদয়, সবাই একটু পড়বো, হ্যাঁ? আমরা আনমিউট করার সুযোগ আছে। সবাই একটু মনোযোগ সহকারে এবং উচ্চ স্বরে পড়ার চেষ্টা করব। আসলে আজকে আমরা মনে করেন যে আমরা আজকে ছোট বাচ্চা হয়ে গেছি। কোরআনের জন্য আমরা একটু ত্যাগ স্বীকার করি ইনশাআল্লাহ। প্রত্যেকটা অক্ষরের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন? সওয়াব রেখেছে। আলিফুন হারফুন, লামুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলিফ লাম মিম পুরাটা পড়লে 10 নেকি না, বরং আলিফ লাম মিম এই 3টা অক্ষর পড়লে আলিফের জন্য 10 নেকি, লামের জন্য 10 নেকি, মিমের জন্য 10 নেকি। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা কোরআন শেখার জন্য আমরা আরবি শিখছি, কোরআন শেখার জন্য আমরা এই চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে জোরে জোরে পড়ার চেষ্টা করব। কলবুন, হৃদয়। কলবুন হৃদয়। সবাই পড়ছেন না, সবাইকে আনমিউট করার সুযোগ দেয়া আছে, শুধু আমাদের আপুরা যারা আছি আমরা একটু মিউট থাকবো, কারণ আপনাদের পর্দার সাথে সাথে আপনাদের ভয়েস যেটা আছে সেটাও কিন্তু আহ, আমাদের পরপুরুষরা এখানে আছি, সেটাও আমাদের জন্য সঠিক হবে না। তো সেই জন্য আমরা কোনো ফিতনা যেন না হয়। আমরা এখানে কোরআন শিখতে এসেছি, এখানে যেন কোনো গুনাহের কেউ ভাগীদার না হয়ে যায় সেটার দিকে আমরা পরিপূর্ণ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যারা আপুরা আছি আপনারা মিউট থাকবেন এবং জোরে জোরে পড়বেন। ভাইরা যারা আছেন তারা সবাই আনমিউট করে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। কলবুন, হৃদয়। কলবুন হৃদয়। কলবুন হৃদয়। কলবুন হৃদয়। আমরা একবার একবার প্লিজ একবার বলবেন। আমার বলা শেষ হওয়ার সাথে সাথে শুরু করবেন, সাথে সাথে শেষ করবেন। সবারটা যেন একসাথে শুরু হয়, একসাথে শেষ হয়। কেউ যদি আগে পরে হয়ে যায় আপনি চুপ থেকে যাবেন, কারণ নয়তো এখানে অনেক মানুষ আমরা অনলাইনে আছি। আসলে এটা একটা নিয়মতান্ত্রিকতা এবং সৌন্দর্য নষ্ট হবে, বিনষ্ট হবে। এই জন্য আমরা একবার বলবো, একসাথে বলবো, একসাথে শেষ করবো। কলবুন, হৃদয়। কলবুন হৃদয়। হৃদয়। মাশাআল্লাহ। আপনি বলা শেষ করতে না পারলে চুপ করে যাবেন। ইলমুন, জ্ঞান। ইলমুন জ্ঞান। নূরুন, আলো। নূরুন নূরুন আলো। জুলমুন, জুলুম। জ্ঞান। সালাতুন, নামাজ। সালাতুন নামাজ। যাকাতুন, যাকাত। যাকাতুন যাকাত। সাওমুন, রোজা। সাওমুন রোজা। হজ্জুন, হজ। হজ্জুন হজ। সাবিলুন, পথ। সাবিলুন পথ। যামবুন, গুনাহ। গুনাহ। আচ্ছা, আমরা এগুলো সব কিছু জানি, হ্যাঁ, আমরা জানা একদম নিজেদের জানার মধ্য থেকে 10টি শব্দ আমরা নিয়ে এসেছি। যে কেউ একজন পড়াবেন এবং বাকিরা পড়বেন। আমি এতক্ষণ যেভাবে পড়িয়েছি আপনাদের মধ্য থেকে একজন পড়াবেন। কে পড়াবেন? একজন হাত উঠান অথবা বলেন যে আমি পড়াবো। আমি পড়াবো আমি। হ্যাঁ, সাইফুল ভাই তুমি পড়াও। মাশাআল্লাহ, আমাদের ছোট ভাই। হ্যাঁ, আপনার বয়স কত সাইফুল ভাই? পারবো। আপনার বয়স কত? কথা 48। বলছেন না কেন? হ্যাঁ, জি না, আমার ছেলে বলছে তো, না অসুবিধা নেই। না না, বলা ওই বলুক, সমস্যা নাই তো, আমার আপনি তো শুনতে পাচ্ছেন। আমার ছেলে আমাকে আগেই বলতে হাফিজ। বলেছেন। কোনো সমস্যা নাই, বলুক না, সেই বলুক। বলো। মাশাআল্লাহ। বাংলায় আসলে আরবিটা পড়া হবে। আচ্ছা, সময় নষ্ট হচ্ছে, আপনি বলেন, আপনি বলেন, সাইফুল ভাই বলেন। কলবুন হদ। কলবুন আলাম। আচ্ছা, থাক থাক, সে বুঝতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার পড়ি। কলবুন, হৃদয়। কলবুন হৃদয়। হৃদয়। ইলমুন, নূর। ইলমুন জ্ঞান। হুম।
নূরুন আলো, নূরুন আলো, আলো, জুলুম, আলো, জুলমুন জুলুম, নূরুন আলু জুলমুন জুলুম, সলাতুন নামাজ, জুলুম, সালাতুন নামাজ, নামাজ, জাকাতুন জাকাত, জাকাতুন জাকাত, জাকাত, সওমুন রোজা, সওমুন রোজা, হজ্জুন রোজা, হজ, হজ্জুল হজ্জুল হজ, হজ, হাজ্জুন হজ, সাবিলুন পথ, সামিলুন পথ, পথ, যামবুন গুনাহ। গুনাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, আমরা 10টি শব্দ শিখেছি। আমরা এই বাক্যগুলো অনুশীলন করব। ফি কলবিল মুমিনি ঈমানুন ওয়া নূরুন। আমার সাথে পড়েন সবাই। ফি কলবিল মুমিনি ঈমানুন ওয়া নূরুন। ফি কলবুল মুমিনুন ঈমানুন ওয়া নূরুন। ফি কলবিল মুমিনি, এতটুকু পড়েন। ফি কলবিল কলবিল মুমিনুন এই কালবুল ফি মুমিনুন। কলবিল মুমিনি ঈমানুন ওয়া ফি নূরুন। কলবিল মুমিনিনা কলবিল মুমিনুন ঈমানুন ঈমানুন ওয়া নূরুন। মুমিনের হৃদয়ে ঈমান ও আলো থাকে। মুমিনের হৃদয়ে হৃদয়ে ঈমান ও আলো থাকে। মুমিনের হৃদয়ে ঈমান ও আলো থাকে। মুমিনের হৃদয়ে হৃদয়ে ঈমান ও আলো থাকে। আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমুন। আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমুন। ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমুন। আল ইলমু নূরুন ওয়াল জাহলু জ্ঞান যুলমুন। আলো এবং অজ্ঞতা অন্ধকার। জ্ঞান আলো এবং অজ্ঞতা অন্ধকার। জ্ঞান আলো এবং অজ্ঞতা অন্ধকার। আলো এবং অজ্ঞতা অন্ধকার। অজ্ঞতা অন্ধকার। আসসালাতু ইমাদুদ্দিন। সালাতু ইমাদুদ্দিন। নামাজ দিনের স্তম্ভ। নামাজ নামাজ দ্বীনের স্তম্ভ। الصوم في رمضان فرض على المسلمين. الصوم আলা في رمضان فرض রমজানে রোজা মুসলমানদের উপর ফরজ। রমজানের রমজানের রোজা রোজা মুসলমানদের উপর মুসলিমদের উপর ফরজ। রমজানের রোজা মুসলমানদের উপর ফরজ। রমজানের রোজা মুসলমানদের উপর ফরজ। الصوم في رمضان فرض على المسلمين. الصوم في رمضان فرض على المسلمين. রমজানে রোজা মুসলমানদের উপর ফরজ। রমজানে রোজা মুসলমানদের উপর ফরজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখন আরো 10টি শব্দ শিখব। আমরা এতক্ষণ পর্যন্ত উদাহরণ সহ কিছু ইসিম শিখেছি। এগুলো আমাদেরকে কোরআন পড়া এবং কোরআনের অর্থ বোঝা অনেক সহজ করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা পড়ব কিছু ফেল, যেই শব্দগুলো কোরআনে কারীমের মধ্যে অনেকবার ব্যবহৃত হয়েছে। 1 নম্বর, খলাক, সৃষ্টি করলো। সৃষ্টি করলো, এখানে জানি আগে কি লেখা আছে? আচ্ছা, এটা ভুল হয়েছে। খলাক সৃষ্টি করলো। সৃষ্টি করলো। রযাক রিজিক দিল।
রাজ্জাকার রাজাকার রিজিক দিল গফারা ক্ষমা করলো, গফার ক্ষমা ক্ষমা করলো সামিআ দেখলো, সামিয়া শুনলো, শ্রবণ করলো সামিআ শুনলো, সামিয়া সামিআ শুনলো শুনলো রাআ দেখলো, রাআ দেখলো 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 আ'ত দিলো, আতা আ'ত আত দিলো, দিল দাআ ডাকলো, ডাকলো আবাদা ইবাদত করলো, আবাদা ইবাদত করলো আবাদা। ডাকলো আচ্ছা, আপনি এত পরে দাআ ডাকলো বললে হবে? একসাথে ডাকলো আহা, আবাদা ইবাদত করলো, আবাদা ইবাদত করলো আবাদা ইবাদত করলো, আবাদা ইবাদত করলো সাব্বাহা তাসবিহ পড়লো, সাব্বাহা তাসবিহ পড়লো আতআ অনুগত্য করলো, আনুগত্য করলো, আনুগত্য করলো তাসবিহ পড়লো আতআ আনুগত্য করলো, আনুগত্য করলো আত কে পড়াতে পারবে? একজন কে পড়াতে পারবে? আমি পড়াই মাহবুব হ্যাঁ, মাহবুবুর রহমান একটু পড়ান তো দেখি। খলাকা সৃষ্টি করলো, হ্যাঁ। খলাক সৃষ্টি করলো সৃষ্টি করলো রযাক রিজিক দিল, রাযাক রিজিক দিল রিজিক দিল গফার গফারা ক্ষমা করলো, ক্ষমা করলো ক্ষমা করলো সামিআ হামিয়া শুনলো, সামিয়া সুন্দর খুললো রআ রাআ দেখলো, দেখলো আ'তা আ'ত দিল, দিল দাআ হুম, ডাকলো আবাদা ইবাদত করলো হুম, সাব্বাহা তাসবিহ পড়লো আতআ আনুগত্য করলো আচ্ছা, মাশাআল্লাহ। আমরা জাস্ট সময় আমাদের অনেক কম, আমার অনেক কিছু পড়তে হবে। এটা আপনারা একবার করে পড়লেন, তার মানে সবাই আশা করি পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে, এগুলো একদম খুবই সহজ এবং বহুল ব্যবহৃত যে শব্দগুলো, যেমন আমরা মিউট করে দেন সবাই। সামি আল্লাহু লিমান হামিদ আমরা পড়ি না? এখানে সামি আল্লাহ, তারপরে সুবহান রাব্বিয়াল, এখানে সবগুলো পরিচিত শব্দ আছে। তো আমরা একটু অনুশীলনী করব। খলাকাল্লাহুস সামাওয়াতি, পড়েন তো সবাই। খলাকাল্লাহুস সামাওয়াতি খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আরদা বিল হক আল্লাহ আসমান ও জমিন সত্যের সাথে সৃষ্টি করেছেন। আল্লাহ সত্যের সাথে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ যথাযথভাবে সৃষ্টি করেছেন রাযাকাল্লাহুন নাসা মিনাত তুআমি ওয়াশ শারাবি, আল্লাহ মানুষকে খাদ্য ও পানীয় থেকে রিজিক দিয়েছেন। আল্লাহ মানুষকে পানীয় পানীয় থেকে রিজিক দিয়েছেন গফারাল্লাহু লিল মুমিনিনা যামবাহু, গফারাল্লাহু লিল মুমিনিনা যানবাহু ভুল হয়েছে। গফারাল্লাহু লিল মুমিনি যামবাহু,
غفر الله للمؤمنين ذنبهم আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেছেন। আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেছেন। সামিআল্লাহু লিমান হামিদাহ। সামিআল্লাহু লিমান হামিদা। যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন। যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন। সামিআল্লাহু লিমান হামিদাহ। সামিআল্লাহু লিমান হামিদা। যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথাই শুনেন। যে যে আল্লাহর আল্লাহর প্রশংসা প্রশংসা করে করে আল্লাহ আল্লাহ তার তার কথা কথা শোনেন। শুনেন। এই যে অনুধাবনের একটা বিষয় আমরা যদি একটু বলি, দেখেন আমরা যখন নামাজ আদায় করি সামিআল্লাহু লিমান হামিদা আমরা কতবার বলি? প্রত্যেকটা রাকাতেই আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলি, যে কিন্তু আল্লাহর অনেকেই আমরা জানি না যে সামিআল্লাহু লিমান অর্থটা আসলে কি। তো এভাবে আমরা নামাজ থেকে শুরু করে নামাজের প্রত্যেকটা তাসবির অর্থ কি এবং সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, এই সবগুলোর অর্থ আমরা আস্তে আস্তে পরে শেষ করব এবং অর্থগুলো আমরা একদম আমাদের মুখস্থ হয়ে যাবে। এরপর থেকে আমরা যখন নামাজে সানা পড়ব, সানা সুবহানাকাল্লাহুম্মা, তখন আমার অর্থটা বুঝে আসবে। তখন আমার নামাজ থেকে শয়তান আমাকে কখনো বিচ্যুত করতে পারবেন না, কারণ আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার অর্থটা জানা আছে যে সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি সমস্ত জগতের পরিচালক, সমস্ত জগতের মালিক। তো আহ তারপরে হচ্ছে হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি জি, হুজুর আমার এই সামিয়াল্লাহ হুলিমান হামিদা না সামিয়াল্লাহ লিমান হামিদা, এই দুই লাম ভাবে যে বলা লি, যায়, সামি আল্লাহু লিমান হামিদা আর সামি আল্লাহু লিমান হামিদা। একটা হচ্ছে আপনি মানে টেনে বলে গেলেন, আর একটা হচ্ছে থেমে বললেন। এই দুটোটার মধ্যে কোনো পার্থক্য নেই, যে যেভাবে বলে কোনো সমস্যা নেই। চলেন আমরা হরফ পড়ব। সুম্মা অর্থ অতঃপর, সুম্মা তারপর, বলেন সবাই। সুম্মা তারপর, ফা অতঃপর, ফা ফা অতঃপর, বাল অর্থ বরং, বাল বাল অত বড়, লাকিন কিন্তু, লাকিন কিন্তু, লান কখনো না, লাম লাম কখনো না, কখনো না, লাম করেনি, লাম লাম করেনি, ইন্না নিশ্চয়। ইন্না না নিশ্চয় নিশ্চয়। এই ইন্না শব্দটা কোরআনে অসংখ্যবার আপনারা পাবেন। আমরা কতবার কোনটা পড়বো সামনের দিকে আমরা আসবে, যে আমরা কোন শব্দটা কতবার কোরআনে আছে, আমরা কতবারের জন্য আমরা মুখস্থ করেছি। তো ইন্না অর্থ নিশ্চয়, আমরা কোরআন যখন পড়ি দেখবেন যে ইন্নার কোনো অভাব নাই। ইন্নাল্লাযীনা আমানু, এভাবে ইন্নার অভাব নাই। ইন্না অর্থ কি বলেন তো সবাই? নিশ্চয়। নিশ্চয়। আন অর্থ যে যাতে, আন অর্থ যে আন যে যাতে, যাতে, ইদা যখন, ইজা যখন, যা যখন, হাত্তা পর্যন্ত, হাত্তা পর্যন্ত। মাশাআল্লাহ। মীর হুসাইন ভাই আমাদেরকে পড়ে শোনান তো একবার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা অর্থ অতঃপর, সুম্মা সুম্মা তারপর, তারপর, সুম্মা তারপর, ফা অর্থ অতঃপর, সবাই পড়েন। ফা অর্থ অতঃপর, এরপরে অতঃপর, বাল অর্থ বরং, বাল অত বড়, আপনি একটু জোরে বলেন, জোরে বলেন মীর হুসাইন ভাই, লাকিন কিন্তু, জোরে বলেন। লাকিন কিন্তু, লাকিন কিন্তু, লাকিন কিন্তু কখনো না, লাম কখনো না, লাম কখনো না, করেনি, লাম করেনি, ইন্না নিশ্চয়ই, করেনি, ইন্না নিশ্চয়ই, যে বা যাতে, আন ইবাদাতে, ইজা যখন, ইজা যখন, পর্যন্ত,
আন যে হাত্তা যাতে ইজা পর্যন্ত যখন হাত্তা পর্যন্ত আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এখন আমরা মোটামুটি যে শব্দগুলো পড়েছি এই শব্দগুলো আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। এখন আমরা কোরআন অনুধাবন পর্ব। আমরা জানি যে আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিরাত পড়া ছাড়া নামাজই হয় না। আর সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব, কিরাত পড়া ফরজ। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে সিজদা না দিলে তার নামাজই আদায় হবে না। তো এত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরা ফাতিহা। আমরা আশা করি সবাই সূরা ফাতিহা পারি, কিন্তু একটা বিষয় গুরুত্ব সহকারে আমাদের বুঝতে হবে যে আমাদের যদি কোরআন শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজও শুদ্ধ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধ হওয়া প্রধানতম শর্ত। আমরা যদি আলহামদুর জায়গায় আলহামদু পড়ি তাহলে এটার কোনো অর্থই থাকবে না। এই জন্য আমাদের কোরআন শুদ্ধ করা অনেক বেশি জরুরি। আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহার তাফসীর সম্পর্কে ইনশাআল্লাহ। কোরআন অনুধাবনের ক্ষেত্রে, সলাত অনুধাবনের ক্ষেত্রে সূরা ফাতিহার অর্থ বোঝা জানা আমাদের জন্য অনেক বেশি জরুরি। চলেন আমরা সূরা ফাতিহাটা একটু পড়ি। এই তাফসীর থেকে, আলোচনা থেকে আমরা কি কি শিখব? আজকের এই তাফসীরের ক্লাসে আমরা শেষ অংশে আমরা শিখব সূরাটার নামকরণের কারণ, অবতরণ কখন হয়েছে, শাব্দিক বিশ্লেষণ, সরল অনুবাদ শিখব, শানে নুজুল কি, শাব্দিক অনুবাদ শিখব, সংশ্লিষ্ট কোনো ঘটনা থাকলে সেটাও আমরা জানব, সূরার গুরুত্ব ফজিলত সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন প্রথমেই কোরআন পাঠের আগে আমাদেরকে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন তো সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঠিক আছে। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহটা পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমরা কোরআন এমন একটা কিতাব যেটা শয়তানের প্ররোচনায় আমরা কখনো পড়তে পারবো না। তো সেই জন্য কোরআন পড়ার আগে অবশ্যই শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। তো চলেন আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ি এটার অর্থ সম্পর্কে আজকে আমরা পড়ব। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আউযু অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, সবাই আমি একটু আশ্রয় জোরে চাচ্ছি। বলবেন, মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ, কখনোই ভুলবেন না। আজকে যদি আমার সাথে জোরে জোরে বলেন আপনারা আর এটা ভুলবেন না ইনশাআল্লাহ। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আউযু, আমি শুধু আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি, আল্লাহর কাছে। বিল্লাহি, বিল্লাহি আল্লাহর নিকট। মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে, আশ-শাইতান মানে শয়তান, আশ-শাইতান মানে শয়তান, আশ-শাইতান মানে শয়তান, রাজীম মানে বিতাড়িত। রাজীম মানে বিতাড়িত। আচ্ছা, এখন তো আপনারা সবগুলোর অর্থ জানলেন। আউযু অর্থ কি বলেন তো? আমি আশ্রয় চাচ্ছি। জোরে বলবেন, মন খুলে বলবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে কিন্তু আমাদেরকে নেকি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বিল্লাহি অর্থ কি? আল্লাহর নিকট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিন অর্থ কি? থেকে। শাইতান অর্থ কি? শয়তান। আর রাজীম অর্থ কি? বিতাড়িত। এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট কায়দা শিখাই, নিয়ম শিখাই, যে সাধারণত আরবির শেষের থেকে বাংলা অনুবাদ করা হয়। আপনারা নিজে নিজে এখন আউযুবিল্লাহর অর্থ উঠান তো, শেষের থেকে পড়েন তো দেখি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আশ্রয় মাশাআল্লাহ। আবার চাচ্ছি। বলেন, আবার বলেন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি। শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ। আবার একটু সবাই এক সুরে বলেন। বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি। কোনো সহজ, কোনো কঠিন কিছু না, অনেক সহজ।
চলেন আমরা আউযু অর্থ শিখি। আউযু আমরা পড়েছি আমি আশ্রয় চাচ্ছি। আউযু আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি। আউযু শব্দটা কোরআনে শুধু আমি কারিমে আশ্রয় 7 চাচ্ছি বার বা ব্যবহৃত নিরাপত্তা হয়েছে। চাচ্ছি। হ্যাঁ, 7 বার ব্যবহৃত হয়েছে। বিল্লাহি শব্দটা কোরআনে কারিমের মধ্যে 2550 বার ব্যবহার হয়েছে। আপনারা বলেন তো বিল্লাহি অর্থ কি? আল্লাহর নিকট, আল্লাহর নিকট। আল্লাহর নিকট, আল্লাহর বিল্লাহি, আল্লাহর নিকট। মাশাআল্লাহ। আমরা এখানে আল্লাহর নিকট। 38 জন মানুষ আছি আলহামদুলিল্লাহ। তো আমরা বিল্লাহি শব্দটা কোরআনে কারিমে 2550 বার আসছে। আজকে থেকে বিল্লাহি শব্দ যেখানে আসবে এটার অর্থ আপনারা মুখস্থ করতে হবে নাকি পারেন? আল্লাহর আলহামদুলিল্লাহ। নিকট, আল্লাহর নিকট, আল্লাহর নিকট। আল্লাহর নিকট। আল্লাহর নিকট। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা যদি মাত্র 5টা থেকে 7টা ক্লাস করি দেখবেন ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়বেন, সূরা ফাতিহার পরে পড়বেন, আপনারা অর্থ আপনার এমনিতেই আপনার অর্থ মাথার মধ্যে খেলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা অনেক সহজ করে দিয়েছি, এটা কোনো কঠিন কিছু না। আল্লাহ তাআলাই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। শুধু মনটা তৈরি করা দরকার যে হে আল্লাহ আমি কোরআন শিখব, আর কিচ্ছু দরকার নাই, ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ তাআলাই সহজ করে দিবে আমাদের জন্য। চলেন এরপরে আমরা শিখি ইনশাআল্লাহ। বিল্লাহি। আমরা যে বিল্লাহি শব্দটা পড়ছি এটা একটু বিল্লাহি। আমরা বিশ্লেষণ করি। বা অর্থ নিকটে বা কাছে, আর আল্লাহ অর্থ কি বলেন তো? আল্লাহ, আল্লাহ। তাহলে বিল্লাহি অর্থ আল্লাহ আল্লাহর কাছে। কাছে, আল্লাহর আল্লাহর নিকট। নিকটে। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা শব্দ শিখলাম। এখন আমরা আরেকটা শব্দ শিখি, এটা অর্থ আমরা অলরেডি শিখে ফেলেছি। মিন অর্থ কি বলেন তো সবাই? থেকে, থেকে, থেকে। মিন মাশাআল্লাহ, অর্থ থেকে, মাশাআল্লাহ। মিন অর্থ থেকে। থেকে। আপনারা জানেন থেকে। মিন অর্থটা আমরা শিখে ফেলেছি। কোরআনে কারিমে 2471 বার এই মিন শব্দটা ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রায় 2টা শব্দ শিখে আমরা প্রায় দুই, এখানে 5000, 250, এখানে 5,000 প্রায়। প্রায় 5000, 2500, ওখানে 2500, 5000 শব্দ আমরা শিখে ফেলেছি মাত্র 2টা সুবহানাল্লাহ, শব্দ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই, পুরা কোরআনের কারিমের মধ্যে 78,000 শব্দ আছে। কত শব্দ আছে? 78,000। 78,000 শব্দ আছে। এটাকে আমরা যদি রিপিটেড শব্দ বাদ দেই তাহলে 78,000 শব্দ আরো কমে চলে আসে। এই সুবহানাল্লাহ। 78,000 শব্দের মধ্য থেকে মাত্র 25টা শব্দ যদি আমরা শিখি তাহলে কোরআনের প্রায় 35% বা 30% আমাদের অর্থ জানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 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 কিভাবে অর্থটা জানা হবে এটা তো আমরা বুঝে গেছি, তাই না? বিল্লাহ ইনশাআল্লাহ। আর মিন শব্দ শিখেই আমরা 5000 শব্দ শিখে ফেলেছি। জি। এভাবে ইনশাআল্লাহ আমরা যদি টুকটুক করে এগিয়ে যাই দেখবেন একটা সময় আপনি কোরআন পড়বেন আর আপনার অর্থ মাথার মধ্যে খেলতে থাকবে। এটার অর্থ এটা। আরবি কোনো কঠিন বিষয় না, কোরআন কোনো কঠিন বিষয় না, কারণ আল্লাহ বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। চলেন এরপরে আমরা পড়ি শাইতান। শাইতান অর্থ কি আপনাদেরকে শিখাতে হবে বলেন তো? না। শয়তান অর্থ আমরা জানি সবাই। শয়তান অর্থ কি? শয়তান, শয়তান। শয়তান। এখানে ছোট্ট একটা শয়তান, জিনিস আমাদের শিখতে হবে। এটা হচ্ছে শয়তান অর্থ শয়তান, কিন্তু এটা শয়তান, শুরুতে একটা আলিফ লাম আসছে। এই আলিফ লাম অর্থ আশ-শয়তান, কি? আলিফ লাম অর্থ সমস্ত। সমস্ত। হ্যাঁ, আপনারা যদি শিখে থাকেন তাহলে আমরা আরেকটা জিনিস একটু প্র্যাকটিস করি। যেমন আলহামদু, এখানে হামদু অর্থ প্রশংসা। তো আলহামদু অর্থ কি বলেন তো সবাই? সকল, সকল প্রশংসা। সকল প্রশংসা। মাশাআল্লাহ, আপনারা শিখে গেছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা প্র্যাকটিস করলাম যে শয়তান অর্থ শয়তান, আর আশ-শয়তান মানে আল শব্দটা যুক্ত হলে অর্থ কি হবে? সমস্ত, আশ-শয়তান, সমস্ত শয়তান। সমস্ত শয়তান। ঠিক সমস্ত এমনিভাবে শয়তান। আলহামদু, হামদু অর্থ প্রশংসা, সকল আর এটাকে প্রশংসা। যদি আমরা বলি আলহামদু তখন অর্থ কি হয়ে যাবে? হামদু। সকল প্রশংসা। সকল প্রশংসা। মাশাআল্লাহ। আর রজিম অর্থ বিতাড়িত। আর রজিম অর্থ কি? আর রাজিম অর্থ বিতাড়িত। আচ্ছা, শয়তান কতবার আসলো কোরআনে কারিমে? এটা তো আমাদের বলা হইল না। 88 বার। শয়তান কোরআনে কারিমে 88 বার। 88 বার ব্যবহৃত হয়েছে।
88 জায়গায় আশ-শাইতান এবং শায়াতিন শব্দটা ব্যবহৃত হয়েছে। শাইতান হচ্ছে শায়াতিন একবচন, বহুবচন শায়াতিন। বলেন তো একবার। শয়তান শায়াতিন শয়তান এক বছর, শয়তান শায়াতিন হচ্ছে এক বহু বচন, বছর। শায়াতিন হচ্ছে বহু বচন। বহুবচন, সিঙ্গুলার এবং প্লুরাল, শায়াতিন আপনারা বুঝতে পারবেন। শায়াতিন শাইতান এক বচন আর এটার শয়তান বহুবচন এক কি? বছর, শায়াতিন শায়াতিন। শায়াতিন বহুত বচন, মাশাআল্লাহ, শায়াতিন ঠিক আছে। এরপরে আমরা পড়বো রজিম। রজিম মানে রজিম বিতাড়িত। আর এটা শুরুতে যদি আমরা রজিম আর মানে রজিম বলি, বিতাড়িত, সমস্ত বিতাড়িত আর শয়তান, রজিম সমস্ত বিতাড়িত শয়তান। শয়তান থেকে, আর রজিম সমস্ত বিতাড়িত শয়তান থেকে। এই কোরআনে কারীমের মধ্যে এই বিতাড়িত শব্দটা আর রজিম শব্দটা কতবার এসেছে? 6 বার। 6 বার এসেছে। মাশাআল্লাহ। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, ওখানে ছিল হচ্ছে 2500, এরপরে ছিল 2400, এরপরে ছিল শয়তান 88, 88 বার, 88 88, 88 তারপরে এবং 6 বার। রহিম 6 বার। 6 এবার বার। চিন্তা করেন যে আমরা কতবার 2500 যদি বলি, এরপরে যদি 2400 বলি, মানে অ্যারাউন্ড যদি ধরি 88 এবং 2471। 6, প্রায় 4994। আমরা যদি আরেকটু এখানে সঠিকভাবে ক্যালকুলেট করি, প্রায় 5000 শব্দ। 5115। মাশাআল্লাহ, 5115 শব্দ 5115। কোরআনে কারীমের মধ্যে আমরা কি করে ফেলেছি? মুখস্থ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। 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 এটা কি ভুলে যাওয়ার বিষয়? বলেন তো, কেউ কি ভুলে যাবেন জি না, এগুলো? জি না। ভুলে যাবেন না। জি না, ইনশাআল্লাহ। চলেন আমরা এর পরের যেটা সব সময় আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার অর্থ আমরা জানি। বিসমিল্লাহির রহমানির বিসমি মানি নামের সাথে, নামের সাথে, বিসমি মানি মানে নামের সাথে, নামের সাথে। আল্লাহ মানি আল্লাহ, মানে আল্লাহ। আর রহিম আল্লাহ। মানি পরম আর রহমান পরম করুণাময়, করুণাময়। আর রহিম রহিম মানি দয়ালু, অতি অতি দয়ালু। আর দয়ালু। রহিম মানে অতি দয়ালু। আপনারা তো নিয়ম শিখে গেছেন কিভাবে অর্থ তুলতে হয়। অতি একটু দয়ালু নিজেরা অর্থ পরম তোলেন তো। করুণাময় আল্লাহর নামের সাথে, আল্লাহর সাথে, অতি দয়ালু পরম করুণাময় আল্লাহর নামের আল্লাহর সাথে। নামে। হ্যাঁ, আল্লাহর অতি নামে দয়ালু বললে পরম অথবা আল্লাহর নামে করুণাময় বললেও আল্লাহর নামে। হ্যাঁ, সবাই বলেন তো, আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? অতি দয়ালু পরম দয়ালু করুণাময় পরম আল্লাহর নামে, করুণাময় আল্লাহর নামের সাথে। আল্লাহর নামে। আল্লাহর নামে, অতি দয়ালু আল্লাহর নামে। মাশাআল্লাহ। আল্লাহর চলেন নামে। আমরা এখন প্রত্যেকটার শব্দ শব্দ আমরা একটু শিখি। বিসমি, এখানে আগের মতো বিল্লাহ যেরকম, এখানে বাটা ইসিমের সাথে যুক্ত হয়েছে। ইসমুন মানি নাম, আর বা অর্থ সাথে। নাম, তাহলে বিসমি মানি নামের সাথে বা নামে। নামের সাথে, আচ্ছা, নামে। আল্লাহ অর্থ আল্লাহ আমরা পড়েছি। আর রহমান অর্থ পরম করুণাময়। আর রহমান অর্থ কি? পরম করুণাময়, পরম করুণাময়। এখানে আমরা যদি তাফসীর করতে যাই, অনেক সময়ের দরকার আসলে। এই বিসমিল্লাহ তাফসীর করতে গেলে আপনারা একটা তাফসীর গ্রন্থের নাম জানেন, তাফসীরে বাইজাবি। একটা তাফসীরের গ্রন্থ আছে, তাফসীরে বাইজাবি। এই বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে প্রায় কয়েকটা খণ্ড শেষ করে ফেলেছে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে। তো এভাবে আল্লাহ তাআলা আমরা যদি কোরআনের ফুল তাফসীর করতে যাই, তাহলে আমাদের অনেক ঘন্টার প্রয়োজন। আমরা আজকে তাফসীর, বিস্তারিত তাফসীরে যাব না, আমরা শুধু অর্থটা শিখব। আর রহমান অর্থ কি বলেন তো? আর রহমান অতি পরম দয়ালু, করুণাময়। পরম করুণাময়। আর রহমান রহিম অতি অর্থ দয়ালু। কি? আর রহিম হচ্ছে অতি দয়ালু। পরম করুণাময়, আর রহিম অতি আচ্ছা, দয়ালু। এই রহমান শব্দটার মতো করে আরো যেই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হবে, এগুলো অতি বা তীব্রতা বোঝায়। ঠিক আছে? যেমন গসবান, ভীষণ রাগান্বিত। আনতা গসবানা, তুমি ভীষণ রাগান্বিত। তো ভীষণ বুঝাতে গেলে এই শব্দটা এভাবে ব্যবহৃত হয়। রহমান, গসবান, আকলান, এভাবে ব্যবহৃত। রহমান, রহিম, আচ্ছা, রহমান অর্থ পরম করুণাময়, আর রহিম অর্থ অতি দয়ালু। অতি দয়ালু। আচ্ছা, রহিম জামিল, অত্যন্ত সুন্দর। অতি শব্দটার অর্থ মানে অতি। আমরা যে এখানে রহিম অর্থ দয়ালু, কিন্তু অতিটা শব্দটা কোত্থেকে আনলাম? তো জামিলুন, রহিমুন, কারীমুন, ফারিহুন, এই যে যতগুলো এরকম শব্দ আরবিতে আছে,
এগুলো অত্যন্ত বা বেশি বোঝানোর জন্য কি আসে, ব্যবহৃত হয়। এই জন্য আমরা এগুলোর অর্থ কি উঠিয়েছি? অতি দয়ালু, পরম করুণাময় আল্লাহর নামের সাথে। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর অর্থ শিখেছি। এখন আমরা সূরা ফাতিহার সম্পর্কে কিছু বিস্তারিত তাফসীর করব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। উম্মুল কিতাব, এই সূরাটাকে, সূরা ফাতিহাকে কিতাবের মা মানে কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের তফসির ইবনে কাসির, ইবনে জারির, রুহুল মাআনি, তফসিরে কবির, তফসিরে খাজিন, তফসিরে ফাথুল কাদির, তফসিরে কুরতুবি, অনেক নির্ভরযোগ্য তফসিরের গ্রন্থের মধ্যে লেখা আছে এই সূরাটার নাম 42টার উপরে এই সূরাটার নাম লেখা আছে। তার মধ্যে থেকে কয়েকটা আমরা বলি। সূরাতু মিফতাহুল কোরআন, এটা হচ্ছে কোরআনের চাবি চাবি। সূরাতু উম্মুল কোরআন, সূরাতু দোয়া, কারণ এই সূরাটা পড়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। সূরাতু শিফা, এটা হচ্ছে রোগ মুক্তির সূরা, কারণ সূরা ফাতিহা কেউ যদি পড়ে, ফু দেয় অথবা ফু দিয়ে পানি পান করে অথবা নিজের গায়ে ফু দেয় এই সূরা পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কি করবেন? শিফা দান করবেন। এরকম সূরাতুন নি'মা, সূরাতুল ইবাদা, অনেক নাম আছে, 42টা নাম আছে এই সূরা। এই অবতরণের সময়কাল কখন? সূরা ফাতিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের একেবারে প্রথম যুগের সূরা। হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই শব্দটা প্রথম এই সূরার আয়াতটা অবতীর্ণ হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা ফাতিহা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। সময় অনেক কম, এই জন্য আমি খুব দ্রুত যাচ্ছি। সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টা আয়াত আমরা যেটা পড়ছিলাম। এরপরে পূর্ণাঙ্গ সূরা ফাতিহা। সূরা ফাতিহার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা শিখিয়েছেন একজন বান্দা আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করবে। একজন বান্দা আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করবে সেটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কত সুন্দর করে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কি বলেন? লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং হচ্ছে এগুলো হচ্ছে জিকির, ঠিক আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে শুধু সূরা ফাতিহা পড়ে, তাহলে সে সর্বোত্তম দোয়া আল্লাহর কাছে কি করলো? করে ফেললো। সুবহানাল্লাহ। এই সূরার পঞ্চম আয়াতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সমস্ত কোরআনেই কিন্তু এই প্রার্থনার জবাব। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে, বিসমিল্লাহর বায়ের মধ্যে তা কিছু আছে, এই পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে, যত আলোচনা রয়েছে, সব আলোচনার সার নির্যাস হলো সূরা ফাতিহা। শানে নুজুল অর্থাৎ অবতীর্ণের কারণটা কি, এটা যদি আমরা বলি, নবুয়তের একদম শুরু লগ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে গেল, তারপরে মুহাম্মদ নামে একটা আওয়াজ শুনতে পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে দেখলেন আসমান জমিনের মাঝে নুরানি চেহারার বিশাল আকৃতির একটা মানুষের মতো একটা দৃশ্য তিনি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এই ঘটনা তিনি যখন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তখন তিনি সাথে সাথে ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন। তিনি যখন এই বিষয়গুলো সব শুনলেন, তখন তিনি বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি এরপরে শুনতে কান পেতে শুনবেন সে আপনাকে কি বলতে চায়। তখন তিনি শুনতে পেলেন যে সেই জিব্রাইল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখনই এই আয়াতটা, এই সূরাটা পূর্ণাঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আর ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ফাতিহা নাজিলের সময় আসমান থেকে জমিন পর্যন্ত এত বিশাল আকৃতির এই জিব্রাইল আলামিনকে দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। আর সচক্ষে এই প্রথমবারের মতো তিনি জিব্রাইল আলামিনকে নিজের চোখে অবলোকন করেছেন। সুবহানাল্লাহ। কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে প্রথম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা এভাবে উল্লেখ আছে। চলেন আমরা সূরা ফাতিহাটা একটু আলোচনা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ আমরা কিন্তু আগেই পড়ে ফেলেছি। অর্থ কি বলেন তো? সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা। মাশাআল্লাহ, সবাই বলতে হবে। আর অল্প সময়, আর 10 মিনিট আমরা ক্লাস নিব। এই 10 মিনিট সময় আমরা একটু ইন্টারেক্টিভ থাকবো, আমরা একটু বলার চেষ্টা করব। লিল্লাহি অর্থ কি বলেন তো? লিল্লাহি আল্লাহ আল্লাহর তাআলার জন্য। জন্য। রব্বুন মানে কি? প্রতিপালক। প্রতিপালক। রব্ব আলামিন, প্রতিপালক, আলামিন আলামিন জগৎ জগৎ সমূহের। সমূহের, বিশ্ব জগতের। হ্যাঁ, দুইটার যে কোনো একটা বললেই হবে। এখন আপনারা অর্থ কিভাবে তুলতে হয় সেটা তো জেনেই গেলেন, এবার অর্থটা উঠান। জগৎ সমূহের রব বা প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত সমস্ত প্রশংসা। প্রশংসা। সমস্ত মাশাআল্লাহ। প্রশংসা। হ্যাঁ, আবার বলেন, আরেকবার বলেন আপনারা। জগৎ সমূহের বা বিশ্ব জগৎ জগতের রব বা সমূহের প্রতিপালকের রব আল্লাহ প্রতিপালক তাআলার আল্লাহ জন্য সমস্ত তাআলার জন্য প্রশংসা। সমস্ত প্রশংসা। মাশাআল্লাহ। এখানে আমরা 38-40 জন মানুষ আছি। সবাই পারবো না এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ? জি ইনশাআল্লাহ। 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 আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি। একটু আগে আমরা আলহামদু অর্থ আমরা শিখেছি সমস্ত প্রশংসা। বলেন তো দেখি কোরআনে কারীমের মধ্যে আলহামদু শব্দটা কতবার এসেছে? 43 বার। 43 বার। মাশাআল্লাহ, 43 বার এসেছে। যেমন আমরা একে অপরকে দেখি, আমরা যখন বলি আসসালামু আলাইকুম, সমস্ত শান্তি আপনার উপর বর্ষিত হোক। পৃথিবীর মধ্যে আসসালামু এমন কোনো আলাইকুম। ধর্ম নাই আসসালামু আলাইকুম। যেই ধর্মের অভিবাদন ও দোয়া, কিন্তু একমাত্র ইসলাম ধর্ম যেটার অভিবাদনও কি আছে? দোয়া আছে। ওয়েলকাম বললে কোনো সওয়াব আছে? ওয়েলকাম বললে কোনো না। সওয়াব আছে? না না কোনো সওয়াব নাই। না। গুড ইভিনিং, গুড মর্নিং বললে কোনো সওয়াব আছে? নাই। না। কিন্তু আমরা যখন বলি আসসালামু আলাইকুম, তখন আপনার সমস্ত উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার উপর শান্তি দোয়া বর্ষিত করলাম, হোক। ফেরেশতারা আমার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে সুবহান। একজন ভাই, মুসলমান ভাই যখন আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন সেই দোয়াটা ফেরেশতারা তার জন্য করতে থাকে। হে আল্লাহ, আপনার এই বান্দা অপরের জন্য দোয়া করতেছে, সুতরাং এই দোয়াটা আপনি তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একে অপরের জন্য সুবহানাল্লাহ। সব সময় দোয়া করতে থাকবো। লিল্লাহি অর্থ আমরা শিখে ইনশাআল্লাহ। গেছি আল্লাহর জন্য। লিল্লাহি লিল্লাহি আল্লাহর আল্লাহর জন্য। জন্য। কোরআনে কারিমে আল্লাহর জন্য 149 বার লিল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে। কতবার? 149 বার। 149 বার। 149 বার কোরআনে কারিমের মধ্যে ব্যবহার হয়েছে। আমাদের প্রতিপালন, আমাদের বৃদ্ধিতে, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস যখন আমরা নিচ্ছি, আল্লাহ তাআলা যদি বলেন, আল্লাহ তাআলা যদি মনোযোগ না দেন যে আমার নিঃশ্বাসটা আটকে যাবে, আমার কি নিঃশ্বাস ফেলার আর কোনো অধিকার আছে? নাই। আমার নিঃশ্বাসটা আটকে যাবে, আমি সাথে সাথে পৃথিবী থেকে আমার চলে যেতে চলে হবে। যাবে। এই জন্য বিদায় ঘন্টা আপনার বাজবে। প্রতিপালনের ক্ষেত্রে কে লক্ষ্য করতেছেন? আল্লাহ প্রতিটা আল্লাহ। মুহূর্তে আমাকে রক্ষা করতেছেন। আলামুন মানে বিশ্ব জগৎ, আর এটার বহু বচন হচ্ছে প্লুরাল হচ্ছে আলামিন। আলামিনা, জগৎ সমূহ। আলামিন। একটু জগৎ কল্পনা সমূহ। করুন তো, আজকে আমরা এখানে মাত্র 35 জন মানুষ আছি। আমরা এখানে আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত, আমরা এখানে আসতে পারতাম না। আমাদের বাইরে সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন পোকামাকড়, সব কিছুকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। একটু চিন্তা করুন কিভাবে সম্ভব এটা? যদি আল্লাহ তাআলা সমস্ত জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা না হতো, তাহলে আল্লাহ তাআলার দ্বারা এটা করা পসিবল হতো না। তো আলামিনা এই শব্দটা কোরআনে কারিমে কতবার এসেছে?
আলামিন 73 বার 73 বার ৭৩ বার এসেছে। আর রহমান আর রহিম, আর রহমান আমরা পরম দয়ালু, আর রহিম অতি দয়ালু আমরা পড়েছি, করুণাময়, অতি দয়ালু। আর রহিম শব্দটা কোরআনে কারিমের মধ্যে কতবার এসেছে? 15 বার 15 বার আর রহমান শব্দটা এসেছে 14 বার। 14 বার মালিক ইয়াউমিদ্দিন, মালিকুন, মালিক মালিক অর্থ কি ইয়াউমিদ্দিন বলেন তো? মালিক মানে মালিক, বাংলায় আমরা মালিক। ব্যবহার করি মালিক মানে মালিক অথবা অধিকারী অধিকারী। হ্যাঁ, ইয়াউমুন মানে দিবস বা দিন, ইয়াউমুন মানে দিবস ইয়াউম বা দিন বা দিন। দিবস আর দিন মানে বিচার, আর বিচার, দিন মানে আর দিন দিন কিয়ামতের মানে দিন বা বিচারের বিচারের দিন দিন। বিচার অর্থ দিনের হলো মালিক। দিন সবাই অর্থটা বিচার মালিক দিন ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক মাশাআল্লাহ। মালিক শব্দটা কোরআনে কতবার এসেছে? 3 বার 3 বার 3 বার মাশাআল্লাহ। ইয়াউমুল আবদি, ইয়াউমুল কিয়ামাতি, ইয়াউমুল ইয়াউমিল ঈদি, আবিদি, ইয়াউমুল কিয়ামাত। ইয়াউমুল কিয়ামা। আমরা বলি না ঈদের দিন, আমরা বলি না ঈদের দিন ইয়াউমুল ঈদি, ঈদের ইয়াউমুল কিয়ামাতি কিয়ামতের দিন, এভাবে ব্যবহৃত। ইয়াউমুল কিয়ামা। ইয়াউমাল কিয়ামতে ইয়াউমুন এটা কিয়ামা। এক বচন, বহু বচন কি? ইয়াউমুন আইয়ামুন। বহু বচন কি? আইয়ামু আইয়াম। আইয়ামু আইয়াম এই ইয়াউমুন আইয়ামুন আইয়াম অর্থ কি বলেন তো? দিনের। দিন, দিনের দিন, 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 শুধু দিন। ইয়াউমুন অর্থ ইয়াম দিন, ইয়াম মানে দিন। দিন, ইয়াউমিন কোরআনে কারীমের মধ্যে আইয়াম ইয়াউমুন মানে শব্দটা দিনের। কতবার এসেছে? 405 বার 405 বার হ্যাঁ, 405 বার এসেছে। মাশাআল্লাহ। আচ্ছা, এই দিন মানে বিচার দিবস, আমাদের ভালো মন্দ কাজের ফলাফলের দিবস, একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম এই দিন দ্বারা দুটো জিনিস বোঝায়। একটা, এই দিন দ্বারা দিবস বোঝায়, কোন দিবস? কাল কিয়ামতের দিন দিবস। আর একটা বোঝায় হচ্ছে ইসলাম। এই দিন দ্বারা দুটো জিনিস বোঝায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন। ইয়াকা অর্থ কি বলেন তো? একমাত্র একমাত্র আপনারই। আপনারই। একমাত্র আপনারই হ্যাঁ, না'বুদু আমরা ইবাদত করি, আমরা না'বুদু আমরা ইবাদত করি ওয়া ইয়াকা এবং কেবল কেবল আপনারই। এবং নাস্তাঈন কেবল আপনার আমরা ইয়াকা সাহায্য আমরা সাহায্য চাই। সাহায্য চাই, নাস্তাঈন আমরা সাহায্য চাই পুরাটার অর্থ উঠে ফেলেন তো আপনারা। আমরা সাহায্য চাই এবং আমরা সাহায্য কেবল চাই আপনারই। এবং আমরা কেবল ইবাদত আপনারই করি, আমরা একমাত্র ইবাদত আপনারই। করি একমাত্র আপনারই আচ্ছা, তাহলে একমাত্র আপনারই দুইবার হয়ে যাচ্ছে, এই জন্য একটা একমাত্র আপনারই আগে নিয়ে আসবে। তাহলে অর্থ কিভাবে হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনারই একমাত্র একমাত্র ইবাদত আপনারই করি। আমরা সাহায্য একমাত্র চাই এবং আপনারই সাহায্য চাই এবং আপনারই ইবাদত করি ইবাদত করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়াকা কোরআনে কারিমে কতবার এসেছে? ইয়াকা 24 বার 24 বার 24 বার। আজকে আপনারাই আমাকে পড়ায় ফেলতেছেন, মাশাআল্লাহ। চলেন, ইবাদাতুন অর্থ কি আমরা জানি না সবাই? ইবাদা অর্থ ইবাদত। ইবাদত ইবাদত। আমরা ইবাদত সবই করি পারেন এগুলো, মাশাআল্লাহ। ওয়াও অর্থ এবং, ওয়াও অর্থ এবং এবং, এটা মনে এবং রাখবেন। ওয়াও অর্থ ওয়াও না'বুদু নাস্তাঈনু, যখন একটা শব্দের শুরুতে নুন আসবে তখন এটার অর্থ হয়ে যাবে আমরা। আমরা কি অর্থ হবে? আমরা আমরা যেমন আমরা না'বুদু মানে আমরা না'বুদু নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। না'বুদু মানে আমরা আমরা ইবাদত করি, নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। ঠিক আছে, চলেন আমরা একটু তাড়াতাড়ি যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল আপনার দেখানো মুস্তাকিম হ্যাঁ, বা প্রদর্শন করুন। ইহদি মানে পথ প্রদর্শন করুন, না মানে আমাদেরকে। ইহদি মানে পথ প্রদর্শন পথ করুন, প্রদর্শন করুন। পথ না প্রদর্শন না মানে করুন আমাদেরকে। তাহলে অর্থ কি হবে? না মানে আমাদেরকে পথ প্রদর্শন, আমাদেরকে পথ প্রদর্শন করুন। আমাদেরকে পথ প্রদর্শন করুন as-সিরাত অর্থ পথ পথ বা বা সিরাত রাস্তা, মানে সিরাত পথ বা রাস্তা, মুস্তাকিম মানে সরল, মুস্তাকিম মানে মুস্তাকিম সঠিক, সরল অতি সঠিক সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক ইহদিনাস রাস্তা প্রদর্শন করুন। সরল পথ আমাদেরকে প্রদর্শন করুন। সরল ও সঠিক রাস্তা দেখান। প্রদর্শন দুটা করুন বলতে হবে না, ব্র্যাকেটে যেটা আছে আপনি যে কোনো একটা বলবেন, অর্থাৎ সরল পথ আমাদেরকে দেখান, অথবা বলবেন সরল পথ সঠিক দেখান রাস্তা প্রদর্শন। আমাদেরকে সরল সহজ পথ দেখান। আমাদেরকে সরল সহজ পথ প্রদর্শন করুন সবগুলো বলতে হবে না, আমাদেরকে সরল পথ দেখান, অথবা বলবেন যে দেখান। সরল পথ আমাদেরকে
দেখান। বাস, আমরা তো পেরে গেলাম। হেদায়াতুন অর্থ হচ্ছে পথ নির্দেশ। আল্লাহ তাআলা যে হেদায়েত আমাদেরকে রেখেছেন, সরল রাস্তা। সিরাত অর্থ পথ বা রাস্তা, কোরআনে কারীমের মধ্যে ৪৫ বার এসেছে। ইহদিনা আমাদেরকে দেখান, আল মুস্তাকিম সরল সঠিক পথ। মুস্তাকিম শব্দটা কোরআনে কারীমে ৩৭ বার এসেছে, ৩৭ বার এসেছে। আল শব্দটা নির্দিষ্ট বোঝানোর জন্য এসেছে এখানে। আর সিরাতাল মুস্তাকিম মানে সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আলাইহিম। সিরাতুন অর্থ কি বলেন? একটু আগে পড়ে আসছেন পথ। 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 আল্লাযীনা এটা নতুন শব্দ। আল্লাযীনা তাদের। অর্থ আল্লাযীনা তাদের বা আল্লাযীনা তাদের, তাদের ওই পথ। ব্যক্তিদের। তারা যারা তাদের, তাদের, তারা যারা তাদের, তারা যারা তাদের। তাদের যাদের। এটা তাদের আল্লাযীনা অর্থ যাদের। কি বলেন তো? আল্লাযীনা তারা যারা তারা তাদের। যারা তাদের যাদের বলেন। তাদের যাদের। আল্লাযীনা তারা তাদের যারা যাদের। তাদের যাদের। তাদের যাদের মানে যাদের। তারা যারা তাদের তাদের যাদের, যাদের। জি, মানে আল্লাযীনা অনেকগুলো অর্থ তারা আছে। যারা তাদের যাদের। হ্যাঁ, ঠিক আছে। তো এটা কোরআনে কারীমের মধ্যে কতবার ব্যবহার হয়েছে বলেন? 1080 বার। 1080 বার। 1080 বার। সুবহানাল্লাহ। আচ্ছা, অর্থ তো বুঝে ফেললেন। তাদের, তারা যারা তাদের যাদের অর্থ হচ্ছে এটা। তারা এক এক যারা সময় এক তারা একটা যারা উঠবে আর কি। তাদের যাদের। আচ্ছা, তারপরে আনআমতা, আপনি আনআমতা। অনুগ্রহ আনআমতা দান করেছেন। আনআমতা মানে আপনি অনুগ্রহ আপনি দান নিয়ামত করেছেন। দান করেছেন, অথবা আপনি আপনি অনুগ্রহ অনুগ্রহ দান করেছেন বা নিয়ামত দান করেছেন। করেছেন। দান করেছেন। আলাইহিম তাদের উপরে, আলাইহিম 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 তাদের উপর। তাদের যাদের উপর। আচ্ছা, এখন অর্থটা উঠান তো দেখি। তাদের উপর তাদের উপর আপনি অনুগ্রহ দান তাদের করেছেন। পথ। এটা তাদের আমি পথ। আগের থেকে অর্থটা উঠাইলে তাহলে সুন্দর হবে। সরল পথ পথ আমাদেরকে আমাদেরকে দেখান, দেখান, সরল যাদের পথ উপর আমাদের আপনি যাদের- অনুগ্রহ দান করেছেন তাদের পথ। দান তাদের। করেছেন। গুড, তাদের রাইট। পথ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সিরাতাল্লাযীনা আনআমতা, ইনআম আলাইহিম। অর্থ হচ্ছে অনুগ্রহ বা পুরস্কার। কোরআনে কারীমের মধ্যে এই শব্দটা 5 বার এসেছে। আলাইহিম শব্দটা আলা অর্থ উপরে, আর হিম অর্থ তাদের। তাহলে পুরাটার অর্থ কি হলো? আলাইহিম তাদের উপর। তাদের উপর। তাদের উপর, তাদের উপর আপনি অনুগ্রহ দান করেছেন। তাদের আলাই অর্থ পথ। তাদের উপরে, পথ হিম অর্থ আমাদেরকে তাদের। দেখান। আলাইহিম পথ তাদের উপর। আমাদেরকে আলাইহিম সাথে বললে হচ্ছে না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম আলাইহিম যাদের উপর আপনার যাদের উপর অনুগ্রহ আপনি দান অনুগ্রহ করেছেন, দান করেছেন যাদের তাদের উপর পথ আপনি আমাদেরকে দান দেখান। করেছেন আগের আয়াতের তাদের সাথে পথ মিলে যাবে। দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র মানে নয়। গায়র গায়রিল মানে কি? মাগদুবি আলাইহিম। নয়। মাগদুব মানে গজব, মাগদুব প্রাপ্ত। মাগদুব গজব মানে যাদের উপর প্রাপ্ত। আযাব দেয়া হয়েছে। মাগদুব মানে কি? যাদের উপর গজব আযাব দেয়া হয়েছে। আযাব দেওয়া হয়েছে, আলাইহিম, গজব দেওয়া আলাইহিম হয়েছে। অর্থ কি বলেন? আলাইহিম তাদের উপর। বা যাদের উপর। তাদের উপর। তাদের বা গায়রিল যাদের উপর মাগদুবি আলাইহিম তাদের উপর, যাদের উপর গজব দেওয়া হয়েছে। আযাব দেয়া হয়েছে, গজব তাদের দেওয়া পথে হয়েছে, নয়। তাদের তাদের নয়। পথে নয়। নয়। মানে এটা নয়, পুরাটার অর্থ তাদের এখানে পথে নাই, নয়। কিন্তু তাদের, যাদের উপর আপনার গজব দেয়া হয়েছে, গজব তাদের দেওয়া পথে হয়েছে, নয়। মানে আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন তাদের পথে, যাদের উপর আপনি কি অনুগ্রহ দান করেছেন? করেছেন। অনুগ্রহ দান করেছেন। অনুগ্রহ তাদের দান পথে, করেছেন। তাদের উপর বা তাদের পথে নয়, যাদের উপর আপনি ক্রোধান্বিত গজব হয়েছেন বা দিয়েছেন। গজব নাজিল গজব দান করেছেন। করেছেন। হ্যাঁ, গয়র মানে ব্যতীত। গয়র মানে কি? গয়র মানে ব্যতীত। নয় ধন্যবাদ। বা ব্যতীত। কোরআনে কারীমের মধ্যে 147 বার এটা ব্যবহৃত হয়েছে। মাগদুব যারা গজব বা ক্রোধ প্রাপ্ত হয়েছে তাদেরকে মাগদুব বলা হয়। আর এটা কোরআনে কারীমের মধ্যে একবারই এসেছে। একবার। আলাইহিম, আলা অর্থ উপরে, হিম মানে আলাইহিম, তাদের, আলাইহিম আলাইহিম মানে তাদের উপর। তাদের আল্লাহ উপর। ওয়ালাদ-দাল্লিন, ওয়াও একটু, ওয়ালাদ-দাল্লিন। ওয়াও অর্থ একটু আগে পড়ে এসেছি। অর্থ কি? এবং, ওয়া মানে এবং, লা মানে না। লা মানে না, লা এবং মানে না। ওয়া মানে এবং, দাল্লিন লা মানে যারা না। পথ প্রদর্শন দাল্লিন তাদের পথেও নয়। যারা এবং পথভ্রষ্ট যারা পথভ্রষ্ট তাদের পথেও পথভ্রষ্ট তাদের পথেও নয়। নয়, এবং এবং যারা যারা পথভ্রষ্ট পথভ্রষ্ট তাদের তাদের পথেও পথে নয়। নয়। আলহামদুলিল্লাহ। তো ওয়ালাদ দলিন আর দলিনা যারা পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে। দল্লা, দলুনা, দলিনা
এইগুলা হচ্ছে দল্লা হচ্ছে এক বচন, দল্লু না দল্লি না এটা হচ্ছে বহু বচন। বহু বচন। সূরা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আপনারাই অর্থ বলেছেন, আমি জাস্ট আপনাদেরকে রাস্তা দেখাই দিলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহার সংশ্লিষ্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার একদল সাহাবী ভ্রমণ করছিল, তারা একটি অমুসলিম গোত্রের সাক্ষাৎ লাভ করলো। গোত্রটি তারা তাদের আতিথেয়তা করতে বললেন, মানে সাহাবাই কেরাম তাদেরকে বললেন আমাদেরকে একটু রাতের বেলা থাকতে দাও, একটু খাবার দাও। কিন্তু তারা কঠোর আচরণ করলো, তাদের আশ্রয় দিতে রাজি হইল না এবং তাদেরকে তাড়ায় দিল। সাহাবাই কেরাম নিজের পথ দেখে নিতে বলল সাহাবাই কেরামদেরকে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা এরকম একরকম প্রত্যাখ্যাত হয়ে এবং অপমানিত হয়ে বাইরে আমরা তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিলাম এবং এভাবে আমরা একটি রাত আমরা পার করলাম। বুখারীর শরীফের 5006 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটা আছে। এরপরে কি হলো, এরপরে তারা সূরা ফাতিহা পাঠ করলো এবং আল্লাহ তাআলা তাদেরকে রহমত নাজিল করলেন। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। এটা সহিহ হাদিসের মধ্যে আছে যে সব রোগ থেকে আহ, বাঁচতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করতেন এবং আমাদেরকেও এই সূরা ফাতিহা পাঠ করতে বলেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও কিন্তু শেফা আছে। কেউ কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা অনুভব অযোগ্য হোক, সূরা ফাতিহা লিখে বা পড়ে কেউ যদি আরোগ্যতা লাভ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সূরা ফাতিহার বদৌলতে তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরা ফাতিহা পাঠ করার চেষ্টা করব, সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অলরেডি আজকে পড়াটা একটু বেশি ছিল এবং আপনাদের হচ্ছে প্রথম ক্লাস ছিল বা হচ্ছে দ্বিতীয় ক্লাস ছিল, সেই জন্য আমরা একটু সময় বেশি নিয়ে ফেলেছি। কিন্তু আমাদের এরকম সাধারণত কখনোই দেরি হয় না। 1 ঘন্টার ক্লাস আমরা ঠিক ঘড়ি ধরা 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করি। তো আজকে বিষয়গুলো একটু অনুধাবনের ছিল, বোঝানোর ছিল। আপনারা নিজেরাই আমাকে পড়িয়েছেন এবং আলহামদুলিল্লাহ সবাই আপনারা নিজেরাই অর্থ উঠাতে পেরেছেন। এভাবে 4টা 5টা ক্লাস করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে খুব সহজে কোরআন বোঝাটা সহজ করে দিবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, যে কোরআন আমি সহজ করে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা এই কোরআনের ক্লাসে থাকবেন। ইকরা বাংলা একাডেমি আজকে 4 বছর যাবত একটা মিশনে আমরা নেমেছি, যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা আছেন, যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, শত শত ভোকাবুলারি তাদের মুখস্থ, তারা ফ্রান্স জার্মানি অনেক ভাষায় তারা কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ আমাকে যে কোরআন দিয়েছেন সেই কোরআনটা আমরা পারি না। এত আফসোসের বিষয়। তাদের এই আফসোসটা যেন না থাকে, আমরা তাদের পাশে এই জন্যই বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে দাঁড়িয়েছি। আপনাদের সহযোগিতা, আপনাদের এই বাংলা ইকরা একাডেমিকে ছড়িয়ে দেয়া, এবং আমরা খুব অল্প অ্যামাউন্টের নির্ধারণ করেছি যেন আমাদের টিচারদের বেতন আমরা অন্তত দিতে পারি। কারণ একটা মানুষ, আমরা 14-15 জন মানুষ বাংলা ইকরা একাডেমির জন্য খাচ্ছি, তাদের তো রুটি রুজির ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা একদমই যতটুকু না নিলেই নয় ততটুকু আমরা এই কোরআনের ক্লাসের জন্য আমরা নির্ধারণ করেছি। এবং আমরা এই সুযোগও আছে, এই বাংলা ইকরা একাডেমির একটা ফান্ড আছে, ইকরা ফান্ড আছে। এই ফান্ডে অনেক মানুষ তারা কোরআন শিক্ষার জন্য দান করছেন। আপনাদের মধ্য থেকে কেউ যদি যাকাত অথবা এই ধরনের মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা আর্থিকভাবে দৈন্য দশার শিকার হন, আপনাদের জন্য আমাদের সেই ফান্ড থেকে কোরআন শেখার ব্যবস্থা আমরা রেখেছি, যাতে এই কোরআন শেখা, কোরআন অনুধাবন দিকে দিকে ছড়িয়ে যায়, আল্লাহ তাআলার এই বাণী যেন মানুষের কাছে ছড়িয়ে যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক সময় 18 মিনিট সময় আপনাদের থেকে বেশি নিয়েছি, সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ইকরা একাডেমির সাথেই থাকবেন। আমাদের আয়োজনগুলো ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন এবং অন্যজন মানুষকে, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং শেখায়। আমাদের সন্তানদেরকে যদি
যদি আমরা কোরআনটা আজকে যা শিখেছি এটা শেখাই, তাহলে আমরা পৃথিবীর মধ্যে নবীর কথা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত আসসালামু উপস্থিতি, আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে কোরআন শুদ্ধকরণের একটা আয়োজন দেখেছিলাম এবং আজকে আমরা কোরআন অনুধাবনের চমৎকার একটি আয়োজন আপনাদের সামনে পরিবেশনা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং আমরা কথা দিয়েছিলাম যে আমরা টিচার প্যানেলটাকে এত চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি যে আপনি যে কোনো সময়, আমাদের শুধু এই দুইজন টিচার না, আমাদের টিচার প্যানেলের যে কারোর ক্লাস দেখলেই আলহামদুলিল্লাহ আপনার কাছে মনে হবে যে না, বাংলা ইকরা একাডেমি একটা স্ট্যান্ডার্ড ক্লাস আমরা মেনটেন করি। আমরা যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, আপনাদের যে কোনো একজন বা দুজনের কাছ থেকে কি কোনো কমেন্টস পেতে পারি যে আপনাদের এই দুটো ক্লাস আপনাদের কেমন লেগেছে? কেউ কি কোনো কিছু শেয়ার করতে চান? না, কোনো ভাই? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। জি হুজুর, আমি মোহাম্মদ রেজাউল করিম। আলহামদুলিল্লাহ মুফতি আব্দুল্লাহ তামিম হুজুরের বক্তব্যটা বেশ ভালো লেগেছে। ক্লাসের পারসেপশনটাও বেশ ভালো, নেয়ার টেকনিকটাও ভালো, খুবই ভালো লেগেছে। তো উনি ক্লাসে থাকলে আমাদের আরো ভালো লাগবে ইনশাল্লাহ জি জি, শুকরান, আগামীতে। আলহামদুলিল্লাহ। আমাদের ওয়ালাইকুম। আহ জি, আর কেউ কিছু বলতে বলতে চান ভাই? যাচ্ছিলাম যে হুজুর, আমি একটু বলতে যাচ্ছিলাম, মানে আরেকটু জি, কেউ কিছু বলছিলেন? জি বলছিলাম যে মানে একটু তাড়াহুড়া হয়ে যায়, তো মানে একটু স্লো যদি পড়ানো হয় তো জি জি, সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, জি শুকরান, আলহামদুলিল্লাহ। স্লো। আর কারোর কোনো পরামর্শ আছে বা কোনো বক্তব্য আছে, কিছু বলতে চান? শুকরান, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ, যেহেতু আসলে আপনাদের এক্সপেকটেশনও থাকে যে আমরা একটা দুইটা ক্লাসে আপনাদেরকে পুরো আয়োজনের একটা প্রোমো দেখানোর চেষ্টা করেছি। আপনারা অ্যাকচুয়ালি শুধু এসেছিলেন বা আমরা দাওয়াত করেছিলাম কোরআন শুদ্ধকরণের, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা একটা এডিশনালি ক্লাস বা আপনাদেরকে বলেছিলাম যে একটা গিফট ক্লাস ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসে আপনাদের প্রাণবন্ত উপস্থিতিই বলে দেয় যে আপনারা সকলে এনজয় করেছেন ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে এর জন্যই বলি যে আপনি যখন একটা যাত্রা শুরু করছেন কোরআন শুদ্ধকরণের পাশাপাশি কোরআন অনুধাবনেরও, এই পাশাপাশি ক্লাসগুলো রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাসগুলো হয়, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাসগুলো হয় হচ্ছে নাজিরার মানে কোরআন শুদ্ধকরণের। অপোজিট ডেটে শনি সোম বুধবারের ক্লাসগুলোতে হয় হচ্ছে আমাদের কোরআন অনুধাবন। যেমন আজকে শুক্রবার, আজকে আমরা ওয়ার্কশপ, সাধারণত শুক্রবারে আমরা ওয়ার্কশপ করি, এই ওয়ার্কশপের ক্লাসগুলো শুক্রবারে শুক্রবারে হয়। অপোজিট ডেটের প্রত্যেকটা দিনই আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস চলে। যারা নাজিরাতে অংশগ্রহণ করতে চান, আমাদের রেগুলার ব্যাচের হাদিয়া হচ্ছে মান্থলি 12টা ক্লাসের জন্য 1000 টাকা থাকে, এবং অনুধাবন এবং নাজিরার জন্য আলাদা 1000 1000 2000 টাকার থাকে। যেহেতু আমরা ওয়ার্কশপ করেছি, ওয়ার্কশপ পরবর্তী সময়ে আমাদের যেহেতু একটা এন্ট্রি ফি থাকে এবং আপনাদের সাথে একটা গুড রিলেশন হয়, প্রত্যেকবারই আমরা ওয়ার্কশপ পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ যারা ওয়ার্কশপ থেকে আসেন না তাদের কাছে আমরা মূল কোর্স ফি 1000 টাকা থাকলেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোর্স পরবর্তী বা ওয়ার্কশপ পরবর্তী সময়ে এটাকে আমরা কমিয়ে আনতে পারি আলহামদুলিল্লাহ। এটাকে আমরা কোর্স, এই 12টা ক্লাস যদি শুধু আপনি নাজিরাতে ভর্তি হন, আগামী রবিবার থেকে রবি মঙ্গল বৃহস্পতি ধারাবাহিকভাবে আমাদের ক্লাস পাবেন। সেটার ক্ষেত্রে একই টাইম 9টা থেকে 10:30 এই টাইমটাতে থাকবে। এবং সেক্ষেত্রে আমাদের আহ একটা ব্যাচে সাধারণত পুরুষ মেম্বার 20 থেকে 25 জন, এভাবে করেই এক একটা ব্যাচ আমরা ডিউরেশনে নিই। সাথে মহিলা মেম্বারও থাকে, এর জন্য এখানে 30-40 জন লেখা হয়েছে, কারণ একটা ব্যাচে মহিলারাও ক্লাস করতে পারবে কিন্তু তাদের জন্য আলাদা শুনানি ব্যাচ থাকে। এভাবে করে রবি মঙ্গল বৃহস্পতির জন্য নাজেরা ক্লাসগুলো হয়, এবং শনি সোম বুধবারে এভাবে করে আমাদের টিচার প্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই হাই কোয়ালিটির টিচার গুলো আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করি। বাংলা ইকরা একাডেমির এখনো পর্যন্ত আরো 5-6 জন টিচারের দেখাও আমরা দেখাতে পারিনি, যে এত চমৎকার চমৎকার মানে টিচার আলহামদুলিল্লাহ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন হবেন এবং আমাদের এই আয়োজনের সাথী হবেন। প্রত্যেকটা দুটো কোর্সেই আমরা 1000-এর তুলনায় এটাকে 700-700 করতে পারছি। এবং যদি আপনি একসাথে দুটো কোর্স আলহামদুলিল্লাহ আমাদের সাথে জয়েন হন, সেটা আমরা শুধুমাত্র শুধুমাত্র আমাদের পরিচালনা পরিষদের যে অর্থায়নের প্রয়োজন হয় এইটার জন্যই আলহামদুলিল্লাহ আমরা একটা হাদিয়া রাখি। এবং অনেকেই বলতে পারেন যে হাদিয়াটা আসলে কি ফ্রি করে দেয়া যায় না? হ্যাঁ, ফ্রি করে দেওয়া যায় যদি আমাদের অর্থায়ন অন্য জায়গা থেকে আসে। এটা তো দেখা যায় কি যে আমাদের একটা জাকাত ফান্ড আছে, আমাদের শায়েখ বলে গিয়েছেন
জাকাত যদি আপনি গ্রহণ করতে চান এটা আমাদেরকে জানাবেন যে হ্যাঁ আমি জাকাত গ্রহণ করার উপযুক্ত, আমার এই সামর্থ্য নাই, এই কোর্স করার মতন এই সামর্থ্য নাই, আমরা সেই সুযোগটাও আমাদের জাকাত ফান্ডেও অল্প কিছু সামর্থ্য এইবার রমজানে অনেকে এগিয়ে এসেছেন। আপনারাও যদি কেউ এগিয়ে আসতে চান আলহামদুলিল্লাহ ইকরা ফান্ডে এগিয়ে আসতে পারেন, এবং সেটাকে উল্লেখ করে দিতে হবে যেটা কি সদকা নাকি জাকাত। এটা যদি ওপেন করে দেন তাহলে আমাদের অসংখ্য ভাইজানরা আছেন যাদের এই সামর্থ্যও নাই, তো তারাও আপনারা আবেদন করলে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে একজন ভাই কোরআন শিখতে চাচ্ছেন, কোরআন বুঝতে চাচ্ছেন, কাউকেই আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমরা এটাকে চেষ্টা করি যেন এগিয়ে নিয়ে যাওয়ার। আর পরিশেষে বলতে চাই যে অবশ্যই অবশ্যই আমাদের এই আয়োজনগুলাতে কোয়ালিফাইড রাখার জন্য অবশ্যই এটাকে আমরা পেইড কোর্স করেছি। এটাকে ওপেন কোর্স করলে মানুষের জায়গা থেকে এটাকে গুরুত্ব দেয় না। অসংখ্য অসংখ্য ফ্রি সেমিনার করে দেখেছি, একবার যায় আসে, একবার দিয়ে আসে, একবার দিয়ে চলে যায়। এটাকে আপনাকে পড়তে হবে, হোমওয়ার্ক দিতে হবে, একটা বাধা ধরা নিয়মের মধ্যে থাকলে অবশ্যই এটার থেকে ফায়দা বের করা যায়। আর কেউ যদি মনে করেন যে না আমি তেলাওয়াতের জায়গা থেকে ঝরঝরা পর্যায়ে আছি, আমি মাখরাজ পারি, আমি সিফাত পারি, মোটামুটি আমি 1 পৃষ্ঠা পড়লে আমি অনেকদিন অনেক শায়েখের কাছে শুনিয়েছি, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের নাজিরাতুল কোরআনের লেভেল 3-তেও আসতে পারেন। এবং একই সাথে যদি আপনার এমন মনে হয় যে আপনি মিজান জানেন, অনেকে আছেন মাদ্রাসায় পড়েছেন বা অনেক অনলাইন কোর্সেও করেছেন, যে তারা কোরআন অনুধাবনের অনেক জায়গায় অনেক কোর্স করে ফেলেছেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন যে না আপনি লেভেল 3-তে যাওয়ার যোগ্য, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে লেভেল 3-তে সপ্তাহে 4টা করে ক্লাস হয়, এবং ওটাতে আমাদের হায়ার ব্যাচের ক্লাসগুলো হয়। ওখানে যারা অ্যাটেন্ড করবেন তাদেরকে একটা পরীক্ষার সাপেক্ষে আমরা ওই ব্যাচে নিতে পারি। ওইটার হাদিয়াটাও একটু বেশি এবং ওখানের এফর্টটাও বেশি থাকে। ওখানে যেতে গেলে আপনাকে অবশ্যই সেই কোয়ালিটি দিয়ে পরীক্ষা দিয়ে যেতে হবে। এটাই মূলত আমাদের প্রসিডিউর। আর মূলত আমাদের এই জায়গা থেকে আগামীকালকে থেকে আমাদের ধারাবাহিকভাবে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, শনি সোম বুধবারে আমাদের অনুধাবন ক্লাস এবং রবি মঙ্গল বৃহস্পতিবারে আমাদের নাজিরা ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের সকলকে এই 2 দিনের আয়োজনের ক্ষেত্রে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আমাদের এই একটা মাত্র রেজিস্ট্রেশন নাম্বার, এবং আপনাদের প্রত্যেককে আমি আমাদের যে গ্রুপ এবং আমাদের যে ইনবক্স প্রত্যেকটা জায়গায় একটা ফর্ম দিয়েছি, যে আপনি অন্ততপক্ষে ফর্মে আমাদেরকে জানিয়ে যাবেন ভাই যে আমাদের আয়োজনগুলো আপনার কেমন লাগলো, অথবা আপনি কোনো কোর্স করতে চান কিনা। যদি কোর্স করতে নাও চান, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, যে ফর্মটা দিয়েছি এই ফর্মটা একটু আপনারা পূরণ করবেন, এবং আপনাদের যার যতটুকু বক্তব্য আছে, যার যতটুকু ইচ্ছা আছে, আপনারা অংশগ্রহণ করতে চাইলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে নিয়ে এমন কোয়ালিটিফুল টিচার দিয়ে, কোয়ালিটিফুল শিট দিয়ে, কোয়ালিটিফুল রেকর্ড দিয়ে ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। যারা যেখান থেকে জয়েন করেছিলেন তাদের সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই। বাংলা ইকরা একাডেমির জন্য অন্তপক্ষে দোয়া রাখবেন। বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজটাতে লাইক রাখবেন। অন্তপক্ষে প্রতিনিয়ত দেখবেন যে আমাদের বিভিন্ন বিভিন্ন আয়োজন। আপনাদেরকে পরিশেষে আরো একটা দাওয়াত দিই, যদি আপনাদের কেউ হজ যাত্রী হয়ে থাকেন, যদি কেউ এবছর হজের ট্রেনিং করতে চান, আগামীকাল বাংলা ইকরা একাডেমি থেকে আমরা রাত্রি 9টা থেকে হজ ট্রেনিং করাবো। হজ ট্রেনিং ওয়ার্কশপ আছে। আপনারা যারা আমাদের সকল পেজ সকল গ্রুপেই হজ ট্রেনিং এর দাওয়াতগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এভাবে করেই জুমে ক্লাস হবে। যারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ হজ ট্রেনিং করতে চায়, আমাদের বাংলা ইকরা একাডেমির সাথে যোগাযোগ করতে বলবেন, বা আমাদের যে জুম লিংক থাকবে কালকে বা ফেসবুক পেজ থেকে জয়েন করে হজ ওয়ার্কশপে জয়েন করার জন্য দাওয়াত দিয়ে দিবেন। পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আজকে যেহেতু আমাদের 2 দিনের আয়োজনের শেষ দিন, আপনাদের সকলের কাছে আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি। আচ্ছা, একজন ভাই হ্যান্ড রাইজ করেছে, আমরা দোয়া মোনাজাত দিয়ে আজকে শেষ করব। আব্দুল্লাহ তামিম সাহেব সংক্ষিপ্ত দোয়া মোনাজাত দিয়ে শেষ করবেন। আর কারোর প্রশ্ন নিতে পারছি না, শুধু রেজাউল করিম ভাই আপনি কিছু বলতে চাইলে অবশ্যই বলবেন। জি ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। তাহলে কি ওই যে 2টা কোর্সের জন্য কি আপনারা 1000 টাকা নিচ্ছেন? জি 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 জি, 2টা কোর্সের জন্যই এইটা হচ্ছে offer। নাজিরা এবং অনুধাবন কোর্সের জন্য? জি 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 জি, যদি নাজিরা এবং অনুধাবন দুটোই আপনি একসাথে করতে চান, তাহলে এই যে আমি দেখিয়েছি স্ক্রিনে যে নাজিরা এবং অনুধাবন, যদি আপনি শুধু নাজিরা করেন তাহলে আমরা আপনাকে 700 টাকার যে প্রাইসটা সেইটা বলতেছি। আর যদি আপনার শুধু অনুধাবন কেউ করতে চান সেটার থেকেও 700 টাকা। কিন্তু যদি দুটোই আপনি একসাথে করতে চান, শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে আমাদের দেখা যায় কি যে আমাদের তো আসলে মূলত বাংলা ইকরা একাডেমি কোনো রকম ভাবেই এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। শুধুমাত্র আমাদের যে ব্যয়ভার সেটা আমরা চালাতে করতে পারলেই আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আমি চাইবো যে আপনারা একই সাথে দুটো কোর্সের জন্য এই যে 12টা এবং 12টা ক্লাস মান্থলি, সেইটাতে যদি আপনি জয়েন করেন তাহলে মান্থলি আলহামদুলিল্লাহ শুধু 1000 টাকা দিলেই আপনি আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারবেন। জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে কি ওই নম্বরে
আপনি যে নাম্বারটা দিলেন ওই নম্বরে বিকাশ একটাই করে নাম্বার, দিতে জি হবে। জি জি, একটাই নাম্বার। ওই নাম্বারটাতে আপনার বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সব একটাই নাম্বার। যদি বিকাশ হয় বা নগদ হয় এইটা, আর সরি রকেট হলে এই নাম্বারের শেষে 4। ঠিক আছে, এই নাম্বারটার শেষে রকেটে একটা অতিরিক্ত নাম্বারের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই নাম্বারটার সাথে শেষে 4 হবে। আর আচ্ছা এই নাম্বারটা বিকাশ এবং নগদ, আর রকেট হলে একটা অতিরিক্ত নাম্বারের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের এরপরে আর একটা 4 দিতে হবে রকেটের জন্য। আর বিকাশ আর নগদের জন্য এই আচ্ছা নাম্বারটাই আমাদের প্রযোজ্য। জি শুকরান, আলহামদুলিল্লাহ, সকলে আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চাইবো যে ভাই অন্তপক্ষে কোরআনের সাথে যে জার্নিটা আপনারা শুরু করেছেন, এই আনামুল হক সাদি, উনাকে কি আপনারা কখনো চিন্তা করেছেন যে উনার কাছ থেকে সরাসরি আপনি দার্স নিতে পারবেন? তো এটা তো আমারও এক সময়ের স্বপ্ন ছিল। আমি নিজেও বলেছি যে আমি নিজেও জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আপনাদের সকলের কাছে দাওয়াত রইল যে কেউ মিস করবেন না ভাই। এইটাকে আমরা হাদিয়ার বিষয়টাকে কত জায়গায় কত ভাবে করেই আমাদের ব্যয় হয়ে যায়, এইটাকে আপনারা অন্তপক্ষে কোরআনের জন্য এগিয়ে আসবেন, ইকরা ফান্ডে এগিয়ে আসবেন, এবং আপনাদের এই নাম্বারটা অন্তপক্ষে সেভ রেখে আমাদের যে ইয়াটা দিয়েছি, যে ফর্মটা দিয়েছি, এটা পূরণ করে দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে পাবো। আগামীকালকে থেকে আমাদের আয়োজনগুলা চলমান থাকবে। খুব সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেবকে দোয়া মোনাজাতের মাধ্যমে হুজুর আজকের আয়োজন শেষ করার জন্য অনুরোধ করছি। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জি সাল্লি। আনমিউট করেন, একটু কথা বলতাম। আমি ভর্তি হইতে চাই দুটোটাই। হ্যালো। জি জি জি, জি আপনি জি আমাদের ঠিক ওই আছে। নাম্বারে যোগাযোগ করবেন। শুক্রান, আচ্ছা, ধন্যবাদ। আমি জি, আমাদের আর কারোর কোনো প্রশ্ন আমরা নিতে যাচ্ছি না, 11:30 বেজে গেছে। ইনশাল্লাহ আমাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহি জি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. হে আল্লাহ, আমরা অনেক গুনাহগার বান্দা, আপনার শাহী দরবারে ইয়া আল্লাহ রাতের প্রথম প্রহরে হাত তুলেছি গো মাওলা। ইয়া আল্লাহ, এই কোরআনের উসিলা করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকে দাড়ি পেকে গেছে মাওলা। ইয়া আল্লাহ, অনেকেরই বাবা মা কবরস্থ হয়ে গেছে মাওলা। ইয়া আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন। ইয়া আল্লাহ, যারা বার্ধক্যজনিতে ভুগছে, রোগে ভুগছে, ইয়া আল্লাহ তাদেরকে আপনি শেফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বাংলা ইকরা একাডেমিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমরা অনেকগুলো মানুষ অনেক কষ্ট করে মেহনত করে ইয়া আল্লাহ আপনার এই দিনী ভাইগুলোকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আমরা কোরআনের কারীমের সাথে সংযুক্ত করার চেষ্টা করছিলাম। ইয়া আল্লাহ, আমাদের নিয়তকে, আমাদের কাজগুলোকে, ইয়া আল্লাহ আমাদের কষ্টকে, আমাদের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যারা যুক্ত হয়েছে ইয়া আল্লাহ কোরআনের সাথে লেগে থাকার কারণে আপনি তাদেরকে ইয়া আল্লাহ যথোপযুক্ত ভাবে ইয়া আল্লাহ কোরআন শেখাটা সহজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।